ধর্মঘটের সমর্থনে কদমতলায় সিপিআইএমের মিছিল। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ। আগামীকাল 9 জুলাই বুধবার সারা ভারত জুড়ে ডাক দেওয়া সিপিআইএমের সাধারণ ধর্মঘটকে সামনে রেখে আজ মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরার উত্তর জেলার কদমতলার বাজারে অনুষ্ঠিত হল এক বিশাল মিছিল। 54 কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই মিছিল থেকে ধর্মঘটকে সর্বাত্মক সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ। মিছিলে উপস্থিত ছিলেন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ইসলামউদ্দিন। এছাড়া মিছিলে অংশ নেন সিআইটিইউ ত্রিপুরার রাজ্য কমিটির সহসভাপতি অমিতাভ দত্ত, মহকুমা ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। স্থানীয় সিপিএম কর্মী সমর্থকদের চোখে পড়ার মতো জমায়েত দেখা যায়, যা প্রমাণ করে ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন। উল্লেখযোগ্যভাবে মিছিলটি প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেও অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের নিষ্ঠা ও আন্দোলনের প্রতি অটুট বিশ্বাসকে তুলে ধরে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কদমতলা থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নেওয়া হয়। সিপিআইএম নেতারা দাবি করেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল শ্রমিক, কৃষক, চাকরিজীবী ও সাধারণ জনগণের কাছে ধর্মঘটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে আগামীকালকে দেশব্যাপী ধর্মঘট সফল হওয়ার এক দৃঢ় বার্তা পৌঁছে দিল কদমতলা থেকে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা, সাধারণ পথচারী, বিভিন্ন পরিবহনের সাথে যুক্ত শ্রমিকরা, ব্যবসায়ী বৃন্দ, আমি সকলকে আগামীকাল 10টি ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার প্রায় 5 শতাধিক কৃষি সংগঠন, কৃষক সংগঠন এবং কৃষি শ্রমিকরা যৌথভাবে যে ধর্মঘটের ডাক দিয়েছে তার সমর্থনে কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগামীকালের ধর্মঘটকে ঐতিহাসিক ধর্মঘটে পরিণত করবার জন্য কাজ করতে হবে, কিন্তু তার মজুরি বাড়বে না। বেকারদের কাজ কোথায়? গত 11 বছরে কোন নতুন প্রকল্প, নতুন কারখানা, নতুন উদ্যোগ আমরা দেখিনি। বেকারদের কর্মসংস্থানের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বেকারদের মধ্যে চরম হতাশা। শিক্ষায় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। সবচাইতে দুর্ভাগ্যজনক হচ্ছে মোদী সরকার ক্ষমতায় আসার পর জীবনদায়ী ঔষধের উপর সম্পূর্ণ অমানবিক ভাবে জিএসটি বসিয়ে দিয়ে প্রত্যেকটা জীবনদায়ী ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রেগা শ্রমিকরা কাজ পাচ্ছে না। এই কদমতলা ব্লক এলাকার 19টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কোনো কাজ নেই, শ্রমিকদের হাতে কাজ নেই। এই বাজারে, কদমতলা বাজারের দিকে তাকিয়ে দেখুন, কোন মানুষ এই বাজারে কেনার জন্য আসছে না। আমাদের ধর্মঘটে সামিল হওয়ার জন্য শত শত মানুষ বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচিতে উপস্থিত হতে পারলেও দোকানগুলোর দিকে তাকিয়ে দেখুন, সেখানে কোনো ক্রেতা নেই, কারণ মানুষের হাতে পয়সা নেই, মানুষের মজুরি নেই। এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করেছি। আপনারা সবাই জানেন, দেশে বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকার দেশের মধ্যে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা সেগুলিকে বেসরকারীকরণ করে বিভিন্ন শিল্পপতির হাতে তুলে দিচ্ছেন। আমাদের দেশের যারা শ্রমিকরা রয়েছেন, বিভিন্নভাবে যারা কলকারখানায় কাজ করছেন, যারা পরিবহন সেক্টরে কাজ করছেন, আমরা দেখেছি এই বিজেপি সরকার 2014 সালে ক্ষমতায় আসার পরে আমাদের স্বাধীনতার পর থেকে শ্রমিকদের যে সমস্ত আইন, শ্রমিক স্বার্থে যে সমস্ত আইন আমাদের ভারতবর্ষে রয়েছে, এই আইনগুলিকে তুলে দেওয়ার জন্য 2019 সালে আমাদের দেশের যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সেখানে 60টা শ্রমকূটে শ্রমিক বিরোধী যে আইন ভারতবর্ষের পার্লামেন্টে আনার চেষ্টা করেছেন, এটাকে
আমাদের সিআইডির বিভিন্ন অঙ্গ সংগঠন সেখানে রুখে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে তারা এই আইনটাকে সারা দেশের মধ্যে কার্যকরী করার জন্য আবার তারা ভূমিকা পালন করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে আমাদের 24 ঘন্টা ধর্মঘট আমরা কি দেখেছি, বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে যারা ডাবল ইঞ্জিনের সরকার বলেন, আজকে আমাদের রাজ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা দেখেছি শুধু লুটপাট আর লুটপাট। এই এলাকায় যারা মন্ডলের নেতা, যারা বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচিত সদস্য, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। আমরা দেখেছি বামফ্রন্ট সরকার যখন এই রাজ্যের ক্ষমতায় ছিল, আমাদের রাজ্যের গ্রাম থেকে শহর পর্যন্ত এমজিএনরেগা প্রকল্পে শহরের মধ্যে টুয়েফের কাজ শ্রমজীবী অংশের মানুষ কাজ করতেন। আমরা দেখেছি এই 7 বছরে আমরা এমজিএনরেগা প্রকল্পে আমরা কি দেখেছি, এমজিএনরেগা প্রকল্পে গত অর্থ বৎসরে 59 দিনের কাজ হয়েছে, আমাদের কদমতলা ব্লকে 39 দিনের কাজ হয়েছে। এই পরিস্থিতিতে আজকে সাধারণ মানুষের মধ্যে টাকা নেই, আজকে খাদ্যের অভাব, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে, একটা সমস্যা, অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের এলাকার মানুষ, সারা রাজ্যের সঙ্গে এলাকার মানুষ চলছেন। এই পরিস্থিতিতে এই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের এই ব্লক এলাকার, এই বিধানসভা এলাকার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে